আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন যে টেস্ট খেলা শুরু হয়ে গেছে, যার কারণে এখন আমরা আসছি এখানে যারা টিকিট নেবেন ক্রিকেট স্টেডিয়ামে। এখানে আমরা এসেছি, এখন জানার চেষ্টা করব এখানে টিকিট পাচ্ছেন কিনা বা টিকিট দেওয়া হচ্ছে কিনা। তো আমরা এখানে এসে জিজ্ঞেস করেছি, দর্শকদের সাথে কথা বলেছি। এখানে আসা যারা টিকিট নিতে এসেছেন তারা আমাদেরকে বলেছেন যে টিকিট দিচ্ছেন সকাল 10টা থেকে শুরু করে টিকিট দেওয়ার কার্যক্রম 5টা 30 পর্যন্ত চলবে, এবং এখানে একাধিক ব্যক্তি টিকিট নিতে পারবেন। 5 দিনের টিকিট চাইলে দেওয়া যাবে, তবে দর্শকের সংখ্যা খুবই কম, একটা নাই বললেও চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এখন যে এখানে আছি, যে ক্রিকেট স্টেডিয়ামের বাইরে যেখানে টিকিট দেওয়া হয় সেখানেই আমরা আছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে দাঁড়িয়ে অনেক লোকজন এখানে টিকিট নিয়ে থাকেন, কিন্তু এখানে মানুষ শূন্য, তেমন মানুষ দেখা যাচ্ছে না এখানে টিকিট নেওয়ার। কিন্তু এই জায়গাতেই টিকিট নিতে হলে অসংখ্য লোকজন এখানে জড়ো করে ভিড় হয়ে থাকে। কিন্তু এই যে সারিটা লাইন দেওয়া আছে বাসের, সেই লাইনেও একটা লোক দেখা যাচ্ছে না। তার মানে আমরা এখানে কথা বলেছিলাম, তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি, যারা কাউন্টারে বসে আছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে এখানে টিকিট পর্যাপ্ত পরিমাণে আছে তাদের কাছে। তারা 10টা থেকে শুরু করে 5টা 30 পর্যন্ত তাদের টিকিট দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে, কিন্তু খুবই কম লোকজন আসছে, কেননা এখনও 5 দিন খেলার আছে, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টিকিট আছে, কিন্তু এখানে লোকজন খুবই কম আসছেন। যারা দর্শক তারা আসছে কিন্তু খুবই কম, আর এসেও তারা টিকিট নিয়ে যাচ্ছেন। এতে যারা টিকিট নিয়ে যাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি, দর্শকের সাথে। তারা জানিয়েছেন যে টিকিট পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই, এখন কোনো ভোগান্তিও হচ্ছে না। চাইলে তারা একাধিক টিকিট নিতে পারবেন, একটার অধিকও টিকিট নিতে পারবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তারপরে এখানে যারা আসছেন দর্শক, তাদের সাথে কথা বলি, দেখুন তারা কি বলে। দেখতে পাচ্ছেন এখানে দুজন দর্শক আসছেন টিকিট নিতে, আমরা তাদের সাথে কথা বলবো। প্লিজ একটু আমাদেরকে বলবেন যে এখানে টিকিট পাচ্ছেন কিনা, আর এখানে টিকিট পর্যাপ্ত পরিমাণে আছে কিনা। সংখ্যা যেহেতু এটা টেস্ট খেলা, ঠিক আছে, তো টেস্টের প্রতি কিন্তু মানুষ তেমন একটা ইন্টারেস্ট না। এখন কিন্তু T20 জামানা, মানুষ ধুমধারেক কাটাই বেশি পছন্দ করে। তো হয়তো বা আমি কুমিল্লা থেকে আসছি, আমার একটু শখ ছিল, কারণ বর্তমান যে সিচুয়েশন, মানুষ কিন্তু সবচেয়ে বেশি আসক্ত T20-তে, ঠিক আছে। কারণ T20 ম্যাচগুলো কিন্তু দেখে উপভোগ করা যায় একটু, মানে 4 ছক্কা বেশি, যেমন 4 ছক্কা হই হই বল ঘুরে গেল কই, এটা তো আছে। তার পাশাপাশি ওয়ানডে খেলাটাও মানুষ অনেক উপভোগ করে, যেহেতু টেস্ট খেলা 5 দিনের খেলা, একটা লং টাইম। তো মানুষ 90 ওভারে খেলা, সবাই হয়তো মানে এটা বসার ধৈর্য নাই, বা সবাই বৈশা দেখতে পারে না। তার কারণ হচ্ছে মানে এত লং টাইম সবার হাতে থাকে না ভাই, সবাই তো জব করে, আমরাও জব করি। যেহেতু আমরা কুমিল্লা থেকে আসছি, আমি বেড়াইতে আসছি সিলেটে, তো বেড়াইতে আসার কারণে তো দেখলাম যেহেতু T20 নাই, ওয়ানডে নাই, টেস্ট আছে, কালকে থেকে শুরু। তো আমি এখন 3টা টিকিট নিয়ে নিলাম, তো আগামীকালকে ইনশাল্লাহ আমি খেলা দেখতে আসবো ইনশাল্লাহ। তো জানি না দর্শক, যেহেতু আমি এখানে লোকাল না, ঠিক আছে, যদি লোকাল হতাম তো হয়তো বা সব কিছু আমি বলতে পারতাম। আমি ফার্স্ট এসে কিন্তু আমি 3টা টিকিট নিয়ে নিয়েছি কালকের জন্য ইনশাল্লাহ। যেহেতু বাংলাদেশের মানুষ কিন্তু ক্রিকেট প্রেমী, এটা আপনিও জানেন আমিও জানি। যেহেতু ক্রিকেট প্রেমী, তো আশা করা যায় ইনশাল্লাহ দর্শক হবে, এটা আমার প্রত্যাশা। ইনশাল্লাহ কালকে দেখা যাবে আর কি ইনশাল্লাহ। অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ। যখন আমি গেছি গিয়ে আমি টিকিটের কথা বলছি, আমি 3টা টিকিট নিয়ে নিচ্ছি, 3টা বলছি, আমাকে 3টা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। টিকিটের কোনো সমস্যা আমি দেখি নাই, ঠিক আছে, এখন পর্যন্ত দেখি নাই। এখন যারা লোকাল আছে তারা হয়তো আমার চেয়েও ভালো জানে, বা আমার চেয়েও ভালো তাদের অভিজ্ঞতা, যেহেতু তারা সবসময় এখানে। আমি তো আর লোকাল না, আমি আসছি আরেক জায়গা থেকে, আমি পাইছি, এখন আমি আলহামদুলিল্লাহ ভালো বলতেছি। আমার অভিযোগ থাকবে। পরিচয়টা? আমার নাম মোহাম্মদ খায়রুল আমিন, আমি আসছি কুমিল্লা থেকে। মানে কম কেন? আমরা মূলত জানি টেস্ট একটা লং খেলা, এটা 5 দিন ব্যাপী হয়ে থাকে। তো আজকে তো প্রথম দিন আমরা আসছি, টিকিট কোনো এখানে ভিড় নেই, একদম টিকিট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। কালকে হয়তো দর্শকের সংখ্যা কম হলে দেখা গেছে যে আরও 4 দিন বাকি আছে খেলা, অন্য 4 দিনের মধ্যে যে কোনো একদিন বেশি হতে পারে, বা যেদিন ফাইনাল ডে থাকবে ওই দিনও বেশি থাকতে পারে। আর এখন কিন্তু ভাই সবাই ওয়ানডে বা T20-তে বেশি অভ্যস্ত, টেস্টের প্রতি তেমন একটা মানুষের আকর্ষণ নাই। আর টেস্ট হচ্ছে যে আপনার এখন এমন একটা টাইমে পড়ছে, তাও এখন কোনো পাবলিক হলিডেও না। তা আশা করা যাচ্ছে যে পরবর্তীতে যেহেতু 5 দিন ব্যাপী খেলা চলবে, হয়তো 1 দিন বা 2 দিন পরে দর্শকের সংখ্যা বাড়তে পারে, আমি এটা আশাবাদী। আমরা আলহামদুলিল্লাহ টিকিট নিছি, আমরা 3টা নিছি টিকিট এখন পর্যন্ত, আমরা কোনো প্রবলেম পাই নাই। ওনারা খুব সুন্দর ব্যবহার করতেছে, খুব সুন্দর ব্যবহার করে খুব সুন্দরভাবে আমাদের টিকিটগুলো দিচ্ছে। আমার ফ্রেন্ড
ফ্রেন্ডও আসছে সিলেটের বাইরে থেকে খেলা দেখার জন্য। তো আমরা টিকিটের কোনো ঘাটতি নেই, টিকিট অ্যাভেলেবেল আছে। ওনারা বলছে যে টিকিট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, ইভেন দামও অনেক কম, 50 টাকা থেকে শুরু, একবারে 500 টাকা পর্যন্ত টিকিট আছে। তো আমরা যেহেতু জাস্ট একটা শখের বসে খেলা দেখতে আসছি, তো আমরা 50 টাকার টিকিট নিলাম, অ্যাভেলেবেল টিকিট, কোনো সমস্যা না, কোনো ঝামেলা না, কোনো ব্ল্যাক বা সিন্ডিকেটেরও এখানে কোনো কিছু আমরা পাই নাই এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো বছর আমরা দেখা গেছে যে অনেক টিকিট ব্ল্যাকে সেল হয়েছে, ওরা থার্ড পার্টির কাছে সেল করে দিচ্ছে। আমাদের পরবর্তীতে দেখা গেছে যে 500-100 টাকার টিকিট 500 টাকা 1000 টাকা করে কিনতে হয়েছে। কেন, যারা ক্রিকেট প্রেমী এরা যে কোনো মূল্যে কিনতে প্রস্তুত। তো এই বছর আমরা খুব স্বস্তির একটা পরিবেশ যাচ্ছে, তেমন একটা প্রবলেম দেখতেছি না, বা এখানে সিন্ডিকেট বা ব্ল্যাকে টিকিট সেল হওয়ার যে প্রবণতাটাও কম, এত বেশি একটা না, অনেক স্বস্তিদায়ক একটা পরিবেশ এই বছর, আশা করি গত বছর থেকে। আমার পরিচয় হচ্ছে, আমি সামি আহমেদ, আমি সিলেটের লোকাল, আমি সিলেটেই থাকি। তো সত্যি কথা বলতে এখানে যারা দর্শক এসেছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেলাম যে আসলে বর্তমানে কোনো রকমের বা কোনো প্রকার সিন্ডিকেটের কাউকে এখানে দেখা যাচ্ছে না। আর সর্বশেষে বলতে গেলে আমার কাছ থেকে এই ছিল সিলেটের সংবাদ।